এখন বাজে 3:52। আমরা সবাই তো অলরেডি ডিম, কেউ মাছ, কেউ কিছু না কিছু ভেজেছো। তা আমি আজকে 3:52-তে এত টেম্পারেচারে তো ছাদে এলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে। দেখেই বুঝতে পারছো, হাতে ডিম, খুন্তি আর তেল। আমার সাথে ছোট্ট পুচকু। আজ কি হবে? আমরা চলে এলাম ছাদে। এবার কড়াই ডিমটা এখানে রাখি, খুন্তিটা রাখি, তো তেল দেবো সবার ফার্স্টে। তেলটা দিলাম, এসেও ভালো। সরে যাও সরে যাও। ইয়া, ডিম ভাজা। তেলটা দিয়ে কিছু রাখতে হতো। আরে সরে যা। দেখা যাক এটা দিয়ে কি হয়। ফাইনালি আমরা ডিম ভাজা করতে দিয়ে দিয়েছি। তো হাতে গোনা 5 মিনিট হয়ে গেছে অলরেডি। তো দেখা যাক ডিমটা ভাজা হয়েছে কিনা। ডিম কি ভাজা হয়েছে মনে হচ্ছে? ডিম ভাজা কি খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো দেখা যাক ডিম ভাজা হয়েছে নাকি। চলো তোমাদের। না যা, এটা কি ডিম ভাজা? ই বাবা, ডিম ভাজা হয়েছে। এটা নাকি ডিম ভাজা, দেখো মানুষকে ডিম ভাজা। ডিম ভাজা সুতরাং হয়নি, দুঃখের বিষয়। তো অনেকেই গরমে ডিম ভাজা করছে, মাছ ভাজা করছে, তাই আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম মাছ ডিম ভাজা। তো মানুষকে অনেকে অনেক ধরনের উল্লু বানায় লোকে, যে মাছ ভাজছে, ঘর থেকে হয়তো গ্যাসটাকে অন করে তাওয়াটাকে গরম করে নিয়ে এসে ছাদে বসিয়ে দিয়ে তারপরে হয়তো ডিম ভাজা করছে বা মাছ ভাজা করছে। তো সেম সেরকমই ডেমো তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে গেলাম। অনলি আমি গ্যাসের তাওয়াতে কিছুতে গরম করিনি, ছাদে রেখেছিলাম, চাটুতেই ভাজতে এলাম নর্মালি ননস্টিকের তাওয়াতে। তা আমার ডিম ভাজা হয়নি, সে তোমাদেরকে দেখালামই। ঠিক ঘেটে যেরকম হয় সেরম টাইপের হয়ে গেছে। তা তোমাদের সাথে এরকম কার কার সাথে হয়েছে ডিম ভাজা নিয়ে আমাকে প্লিজ জানিও কমেন্টে। ওকে, চলো টাটা।